আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আসলে বিটল পোকা চাষ করে কি আসলে আপনার ফার্মের খরচ কমানো যায়? সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে যে বিষয়টা দেখতে সেটা হলো আমরা যে বাচ্চা বোর্ডিং করি সেই বোর্ডিং এর জায়গাটা আমরা কিছুদিন ধরে আপনার এভাবে রেখে দিয়েছি। এর কারণ হলো আমাদের অনেক কাজে চাপে আছি বর্তমানে আমাদের অন্য একটা বিজনেস নিয়ে। সেজন্য এটা আপনার কিছুদিন যাবত এভাবে রেখে দিয়েছিলাম। আজকে চেষ্টা করতেছি সেইগুলো আপনার ভাঁজ করে রাখার জন্য। এখানে এগুলো হলো আপনার বোর্ডিং এর শীট। এই শীটগুলো প্রথমে আমরা ভাঁজ করে রাখার পরে আমরা যে আপনার বিটল পোকা চাষ করি আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই বিটল পোকা চাষ করে আসলে কি আপনার লাভবান হওয়া যায় এবং এটা কিভাবে চাষ করতে হয় এটার মূলত আজকের টপিকটা আপনার প্রথমে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমরা আপনার পেঁপে যেটা আপনার কাঁচা পেঁপে আছে এগুলো দেওয়ার চেষ্টা করছি আপনার বিটল পোকা মাদার এবং কি লার্ভাকে খাবার দিব। আপনারা অনেকে প্রশ্ন করেন যে বিটল পোকার মাদারকে কি খাদ্যটা দেন আপনারা এবং কি লার্ভাকে কি খাদ্যটা, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এবং কি আপনার বিটল পোকাকে আপনার পেঁপে খাবার দিতে পারেন, পেঁপে, লাউ, মিষ্টি আলু বা যে কোনো আপনার সবজি জাতীয় শসা, গাজর এগুলো খাবার দিতে পারেন। এবং কি আপনারা যেটা মেইন প্রশ্ন আপনাদের সেটা হচ্ছে আপনার ভাই কোনটাকে কি পরিমাণ খাবার দেবো, লার্ভাকে কি পরিমাণ খাবার দিব এবং কি মাদারকে কি পরিমাণ খাবার দেবো, সেটার আজকে বিষয়টাতে দেখাবো। আপনারা প্রথমে দেখছেন আমরা মাদারকে যে বিটল পোকার মাদার গুলো আছে প্যানে সেগুলো খাবার দিচ্ছি। এগুলোর আমরা সর্বোচ্চ আপনার 3টা 4টা এরকম করে দিয়েছি। প্রত্যেকটা আপনার বাড়িতে আমরা 3টা 4টা 5টা সর্বোচ্চ হাইয়েস্ট যেটাতে বেশি রাখছি এটাতে 5টা দিয়েছি। এবং কি লার্ভার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণের খাবার দিয়ে থাকি। আপনার যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বলটা আপনার নীল কালার সেটাতে আমরা অনেক পরিমাণ দেখেন, এটাতে আপনার অনেক পরিমাণ, কারণ লার্ভা আপনার খাবারটা বেশি খায় এবং কি মাদারের খাবারটা কম লাগে। বর্তমানে যেগুলো দেখতেছেন এগুলো আপনার লার্ভা, এগুলো আমাদের ছোট সাইজের এবং কি এর উপরে যেটা আছে এটা একটু বড় সাইজের। যারা এই বিষয়ে জানতে চান এটা চাষ পদ্ধতি কিভাবে করে এই বিষয়টা জানছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং কি এরা আপনারা অনেকে জানেন এটা দিয়ে কি করে। এটা হলো আপনার বর্তমানে হাঁস মুরগি এবং কি শৌখিন যে জাতের মুরগি আছে, পাখি আছে, কিং কোয়েল আছে, কোয়েল পাখি আছে, এগুলো যদি এটা খাবার হিসাবে দেন তাহলে দেখবেন আপনার খাবারের যে খরচটা আছে সেটা অর্ধেক কমে আসবে। এর কারণ হলো আপনার এটা হলো আপনার পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, 95% এর মতো প্রোটিন থাকে এটার মধ্যে। আপনি যদি প্রত্যেক দিন বা 3 দিন 4 দিন পরে পরে এগুলা পাখি, কোয়েল পাখি অথবা কিং কোয়েল বা শৌখিন যে কোনো ধরনের মুরগিকে দেন তাহলে অবশ্যই প্রফিট আসবে। এমনকি এটা 4টা ধাপ আছে, আপনার ধাপগুলো দেখছেন। প্রথমে হলো আপনার লার্ভা, পরে হলো মেলোয়াম হয়, লাল হয়, তারপরে হলো কালোটা। এটা ধাপে ধাপে আপনার প্রসেসিং হয়। যারা এই চাষও করতে চান তারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখতে পারেন। আমরা ধাপে ধাপে এটা চাষ করার পদ্ধতি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।